আসসালামু আলাইকুম। যারা দেশ স্বাধীন করলো তারা আজকে রাস্তার ফকির। নাহিদ ভাই মন খারাপ করছে, সারজিৎ আলম মন খারাপ করছে, উপদেষ্টা আরও যারা আছে এরা মন খারাপ করছে। যারা দেশ স্বাধীন করলো তারা রাস্তার ফকির, আর যারা বাসায় বসেছিল তারা আজকে উপদেষ্টা, তারা আজকে দেশ চালাইতেছে। সত্য কথা তো এটা, মানতে হবে এটা। ডক্টর মোহাম্মদ ইউনূসও দেশের বাইরে ছিল, সে ওই সময়ে ফ্রান্সে প্যারিসে ছিল। সত্য কথা তো। আর যারা ওই যে গুলি খাইছে, ঠাস 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 ঠাস, চোখ হারাইছে, পা হারাইছে, দাঁত হারাইছে, মুখ হারাইছে, আজকে তারা রাস্তায় আন্দোলন করতেছে, ভিক্ষা চাইতেছে। ভিক্ষা দাও, আমরা যুদ্ধ করছি, হাত পা হারাইছি, চিকিৎসা করব, টাকা নেই, ভিক্ষা দেও। তাহলে কই ধরছিস রে আব্বু? তাহলে এই যুদ্ধের দরকার কি? দেশ স্বাধীন করার পরে সৈনিকরা যদি ভিক্ষা করে তাহলে তো এই দেশ স্বাধীন করার কোনো দরকার ছিল না, কোনোই দরকার ছিল না। আম্মু তুমি কি বলো? হ্যাঁ, কোনো দরকার ছিল না, সত্যি দরকার ছিল না। অবাক লাগে আমার কাছে, সত্যি অবাক লাগে। আজকে উপদেষ্টা হইতেছে কারা? এগুলা নিয়ে বিশাল আলোচনা আছে, এগুলো না হয় পরে করব। কিন্তু দেশে টাকা পাচার বন্ধ হয়েছে না? গত 15 বছরে 93 বিলিয়ন টাকা পাচার হয়েছে। তো টাকা পাচারটা তো বন্ধ করছেন আপনারা। এই যে 3 মাস প্রায় পার হয়ে গেল, এই 3 মাসে না হইলেও 50 কোটি টাকা তো পাচার হইতো নাকি? একবার যদি ফালাইয়াও দেন তারপরেও 50 কোটি টাকা পাচার হইতো। এই 50 কোটি টাকায় যদি আপনারা ভাগ করে এই অসহায় যারা আছে, যারা যোদ্ধা, এখন তো আর যোদ্ধা নাই, এখন ফকির, এদেরকে একটু দিতেন 10-12 লাখ টাকা করে, যে আমাদের তো তোমরা তোমাদের মতো করে চিকিৎসা করো। এটা আপনারা এখনো করতে পারলেন না। হ্যাঁ, আমরা জানি যে সরকারি কাজে বেশ কিছু প্রক্রিয়া, বেশ কিছু ধাপ আছে, হয়তো প্রসেসিংয়ে আছে এগুলা। এর আগেও একবার ইউনূস সাহেবের বাসার সামনে এই যারা আহত হয়েছে তারা বসছিল, আশ্বাস পাইছিল। আপনারা দিবেন না বিষয়টা তা না, আপনারা দিবেন, কিন্তু প্রক্রিয়াটা একটু দ্রুত করেন। যার হাত পা ভেঙে গেছে, বিভিন্ন জায়গায় পচন ধরছে, তো এরা কি ওই অবস্থায় থাকবে? ইনফেকশনের ব্যাপার আছে, ভালো ট্রিটমেন্টের ব্যাপার আছে। এখন এগুলা দেখবে কে? এগুলা দেখবে কে? সংস্কারের কথা আপনারা বলতেছেন, করেন, পাশাপাশি যোদ্ধা যারা খাইলো আর কি, তো এদেরকে দেখবেন না? আমার মনে হয় যে এদেরকে দেখা উচিত। সত্যি অবাক লাগে আজকে এই ভাইস্তারা আজকে মাঠে নামছে, আবার স্লোগান দিছে জালো রে জালো, আগুন জালো। এই স্লোগান দিতেছে এরা। আপনি বুঝেন যে এই ভাইস্তারা গুলি খাইলো, যে এই ভাইস্তারা দেশ স্বাধীন করলো, তারা এখন বলতেছে উপদেষ্টারে মানি না, এখন আসতে হবে। তো এগুলা তো বিরূপ মনোভাব তৈরি করে, তাই না? তাহলে তো যুদ্ধ আরেকটা শুরু হয়ে যাবে। তো এদেরকে একটু মালপাতি, নগদ নারায়ণ যেগুলো আছে, এগুলো একটু দেওয়ার ব্যবস্থা করেন। ওদের জন্যই বসতে পারছেন, না হয় 16 বছর তো ওই কি বলবো, এটা কোনো ব্যাঙের মতো ঘরে ছিলেন। এখন যায় উপদেষ্টার এখানে বসছেন, তো এদেরকে দেখবেন না? দেখা উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।